অনেকেই ভাবেন যে এই যে হাজার হাজার বছর আগের লেখা ধর্মগ্রন্থগুলো আজকের এই মানে এত দ্রুত বদলে যাওয়ার সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক। তো আজ আমরা নিউ টেস্টামেন্ট নিয়েই একটু গভীরে যাব। আমাদের কাছে একটা সূত্র আছে, নিউ টেস্টামেন্ট জীবন ও শিক্ষার দর্পণ। এর কিছু অংশ থেকে বোঝার চেষ্টা করব এর মূল বার্তাটা কি। আর আজকের দিনে দাঁড়িয়েও সেগুলো আমাদের ভাবাই কিনা, তাই তো? একদম, মূল লক্ষ্য এটাই। আচ্ছা, এই বইটার একেবারে কেন্দ্রে তো রয়েছেন যীশুখ্রিস্ট। অবশ্যই। তার জীবন, তার শিক্ষা, মানে তার কাজগুলো, তারপর মৃত্যু এবং পুনরুত্থান সব নিয়েই তো কথা বলা হয়েছে। হ্যাঁ, বিস্তারিতভাবেই আছে। বিশেষ করে ওর দেয়া যে প্রেম, ক্ষমা, বিনয়, ন্যায়ের কথাগুলো, এগুলো সত্যি খুব পাওয়ারফুল আইডিয়া। কিন্তু শুধু জানা নয়, একটু গভীরে ডুব দেওয়াই আজকের লক্ষ্য, তাই না? ঠিক তাই। দেখুন, প্রথমত যিশুর জীবন আর তার শিক্ষাকে যদি বুঝতে হয়, তাহলে নিউ টেস্টামেন্ট পড়তেই হবে। এর কোনো বিকল্প নেই। কথার মধ্যে জানেন একটা সার্বজনীন আবেদন আছে। এটা কিন্তু দেশ বা কাল ছাড়িয়ে মানুষকে স্পর্শ করে। আচ্ছা। দ্বিতীয়ত, এই গ্রন্থটা নৈতিক আর মানবিক যে মূল্যবোধ সেগুলোর ওপর সাংঘাতিক জোর দেয়। যেমন? যেমন ধরুন, শুধু বন্ধুদের ভালোবাসা নয়, শত্রুকেও ক্ষমা করার মতো কঠিন একটা কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা তো বেশ চ্যালেঞ্জিং। অবশ্যই। কিংবা ধরুন, নিঃশর্তে দান করা, অন্যের প্রতি বিনয় দেখানো, সত্যের জন্য শক্ত হয়ে দাঁড়ানো, এই বিষয়গুলো। আর ওই যে বিখ্যাত কথাটা, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। একদম। এই নীতিগুলো ভেবে দেখুন, ব্যক্তিজীবনে তো বটেই, সমাজেও কিন্তু শান্তি আর একটা সুস্থ সম্পর্ক গড়তে সাহায্য করতে পারে। এই যে ক্ষমার কথাটা আপনি বললেন, হুম, শুনতে তো বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবে করাটা বেশ কঠিন তো বটে। খুবই কঠিন। যখন বারবার কেউ আঘাত দেয়, সূত্রগুলোতে কি এই চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা আছে? এই ক্ষমা কি আসলে দুর্বলতা নয়, নাকি এক ধরনের শক্তি? খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন। দেখুন, সূত্র অনুযায়ী এই ক্ষমা আসলে কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা গভীর আধ্যাত্মিক শক্তি। আচ্ছা, শক্তি। হ্যাঁ, আর ব্যক্তিগত প্রজ্ঞারও পরিচায়ক। যেমন, বারবার ক্ষমা করার যে কথাটা আছে, অনেক সময় যেটাকে ৭০ গুণ ৭ বার বলা হয়, সেটা আসলে কি? কি? ওটা আসলে প্রতিশোধ বা মনের ভেতরের যে তিক্ততা, সেই চক্রটা ভেঙে ফেলার একটা উপায়। এটা নিজের ভেতরের শান্তির পথ খুলে দেয়। আর সম্পর্কগুলোকেও হয়তো একটা সুযোগ দেয়। ঠিক তাই, সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি করে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো আধ্যাত্মিক দিকটা। স্পিরিচুয়াল লাইফ। হ্যাঁ, আধ্যাত্মিক জীবনকে আরও গভীর করার পথ দেখায়। ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা বা ধরুন প্রার্থনার মাধ্যমে ভেতরের শান্তি খুঁজে পাওয়া, এই সব। তার দাঁড়াচ্ছে, এই শিক্ষাগুলো আজকের সময়ের জন্য কিন্তু ভীষণ জরুরি। নিঃসন্দেহে। চারপাশে যখন এত হিংসা, বিভেদ, অসহিষ্ণুতা বা স্রেফ স্বার্থপরতা দেখি, তখন এই নিঃস্বার্থ ভালোবাসা বা গভীর ক্ষমার কথাগুলো যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই না? একদম। বর্তমান সময়ের যে নৈতিক সংকটগুলো আমরা দেখছি বা সামাজিক অস্থিরতা, হ্যাঁ। তার মধ্যে নিউ টেস্টামেন্টের শিক্ষাগুলো এক ধরনের স্থির বিন্দু বা বলতে পারেন পথনির্দেশক হতে পারে। আচ্ছা। যেমন ধরুন, মানবাধিকার বা সামাজিক ন্যায় বিচারের কথা। যখন এই গ্রন্থ বলে যে সকল মানুষই ঈশ্বরের সৃষ্টি, তখন এটা আসলে কি বলছে? সবার সমান অধিকারের কথাই তো বলছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ঠিক। আবার ধরুন, ব্যক্তিগত জীবনে মানসিক শান্তির খোঁজ। আজকালকার দিনে উদ্বেগ তো একটা বড় সমস্যা। খুবই বড় সমস্যা। ম্যাথিউ 6:34 একটা কথা আছে, আগামীকালের জন্য চিন্তা করো না। হুম। এর মানে কিন্তু এই না যে পরিকল্পনা করো না, বরং বরং ভবিষ্যতের অতিরিক্ত দুশ্চিন্তায় বর্তমান সময়টাকে নষ্ট না করার একটা ইঙ্গিত। আজকালের এই উদ্বেগ সর্বস্ব যুগে এটা কিন্তু মনে একটু স্বস্তি দিতে পারে। ঠিক। আর আপনি আগে একবার সার্ভেন্ট লিডারশিপের কথা বলছিলেন, সেটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, নৈতিক নেতৃত্বের একটা ধারণা আছে, যাকে আজকাল সার্ভেন্ট লিডারশিপ বলা হয়। সেবক নেতা। অনেকটা তাই। অর্থাৎ নেতা এখানে ক্ষমতার উপরে বসে শুধু আদেশ দিচ্ছেন না, বরং তিনি আসলে সেবা করার মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন, দলের বা মানুষের সেবা। ইন্টারেস্টিং কনসেপ্ট। এই ধারণার বীজও কিন্তু নিউ টেস্টামেন্টে যিশুর শিক্ষায় পাওয়া যায়। তিনি নিজেকে নেতা হিসেবে তুলে ধরেছিলেন ঠিকই, কিন্তু এমন একজন নেতা যিনি সেবা করতে এসেছেন, প্রভুত্ব করতে নয়। সত্যি ভাবার মতো বিষয়।
তাহলে সব মিলিয়ে সারসংক্ষেপে আমরা বলতেই পারি যে নিউ টেস্টামেন্ট শুধু একটা নির্দিষ্ট ধর্মের গ্রন্থ নয়, না, শুধু তা নয়। এর মধ্যে মানবিকতা, শান্তি আর ন্যায়বিচারের এমন কিছু মৌলিক উপাদান আছে যা যে কোনো সময়ের যে কোনো সমাজের জন্যই হয়তো প্রাসঙ্গিক হতে পারে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। এই যে প্রাচীন গ্রন্থ থেকে উঠে আসা কিছু ধারণা, যেমন নিঃস্বার্থ ক্ষমা বা অপরের জন্য নিঃস্বার্থ সেবা, এই শক্তিশালী আইডিয়াগুলো, হ্যাঁ, এগুলোকে যদি আমরা আজকের দিনের যে জটিল সমস্যাগুলো আছে, সে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন হোক, সামাজিক বিভেদ হোক, বা ধরুন আন্তর্জাতিক সংঘাতই হোক, সেগুলোর সমাধানে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে কি অপ্রত্যাশিত কোনো নতুন পথ খুলে যেতে পারে? এটা একটু ভেবে দেখার মতো।